পর্যায়ে আজকের এই গণসমাবেশে বিশেষ বক্তার বক্তব্য রাখবেন দিরাই শাল্লার গণমানুষের প্রিয় নেতা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইউকে জমিয়তের সংগ্রামী সভাপতি দিরাই শাল্লার মাটি ও মানুষের নেতা ডক্টর মাওলানা সোহাইব আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশের সম্মানিত সভাপতি, আজকে প্রত্যন্ত অঞ্চলে উপস্থিত হয়েছেন ঢাকা থেকে আমাদের মুআজ্জজ মেহমানগণ, আমাদের সিনিয়র সহসভাপতি মাওলানা বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুর রউফ ইউসুফী, উপস্থিত হয়েছেন আমাদের বাংলার গৌরব খতিবে বাঙ্গাল হজরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম আলিয়া, হজরত মাওলানা শেখুল হাদিস মঞ্জুরুল ইসলাম আফিন্দি, আমাদের সংগ্রামী মহাসচিব, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান আমাদের জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল বাসির সাহেব, এবং ঢাকা থেকে আরও উপস্থিত হয়েছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা কেফায়েতুল্লাহ আজহারি, এবং আরও অন্যান্য সবের নাম নিতে গেলে সময়ের জন্য আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সংগ্রামী আমার দিরাই জমিয়ত কর্মীবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। বাজারের ব্যবসায়ীদের সবাইকে ধন্যবাদ জানাই। হয়তো সাময়িক কিছু কষ্ট হইতেছে আপনাদের আমাদের মহাসমাবেশের জন্য। আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তাদেরকে আমার শ্রদ্ধা আদব। আসলে আজকে আপনারা নতুন একটা বাংলাদেশ পেয়েছেন জুলাই আগস্টের পরে। আপনারা জানেন আমি জুলাইতে বাংলাদেশে ছিলাম, অগাস্টেও ছিলাম। অগাস্টের 5 তারিখে আমরা এখানে যেখানে সমাবেশ হচ্ছে সর্বপ্রথম আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা মিছিল করেছি। আমরা যেমন কি আত্মার একটা তৃপ্তি পেয়েছিলাম সেদিন। আমরা 12-16 বৎসর থেকে যেটা একটা জগদ্দল পাথরের মতো আমাদেরকে আটকে রেখেছিল, আমাদের বাক স্বাধীনতাও হরণ করেছিল, আমরা যেন একটা মুক্তির পথে আমরা সেদিন একটা দ্বিতীয় মুক্তি অর্থাৎ স্বাধীনতা আমরা পেয়েছিলাম, তার সাক্ষী আপনারা। আমরাও আজকে এই পর্যায়ে আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবার ধন্যবাদ জানাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিগত স্বৈরাচার সরকার যেভাবে জগদ্দল পাথরের মতো আমাদেরকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করেছিল, আমরা চাই না আমাদের অধিকার কেউ আর হরণ করা। আমরা চাই আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়ব। দিরাই শাল্লাবাসী, আজকে আমরার একটা সুযোগ এসেছে, সময় এসেছে। আমরা চাই যে আমরা গুড বাই ওল্ড বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ, যেটাও যে মাসুলম্যানদের রাজত্ব ছিল, সন্ত্রাসীদের রাজত্ব ছিল, পেশি সরকারের রাজত্ব ছিল, মাসুলম্যানদের রাজত্ব ছিল, হাবিল কাবিলদের রাজত্ব ছিল, সেটা আমরা চাই না। এর জন্য তা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে। আমাদের শপথ হলো উই ক্রিয়েট নিউ বাংলাদেশ। নূতন বাংলাদেশের স্বপ্ন যেভাবে আমরা দেখতেছি, আমরা নূতন দিরাই শাল্লাহ গড়ে তুলতে হবে। আজকে যদি আপনারা আগের মতোই থাকেন, আগের মতোই পেশি শক্তির কাছে আপনারা মাথা নত করেন, আজকে কালো টাকার কাছে যদি মাথা নত করেন, এবং মুসলমান যারা ছিল সন্ত্রাসীদের কাছে যদি মাথা নত করেন, তাহলে আর কশ্চিনকালেও দিরাই শাল্লার যে স্বপ্ন নিয়ে আমরাও আপনাদের কাছে আসছি, সব স্বপ্ন বাস্তবায়ন হবে না। এর জন্য আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের আজকে নেতৃবৃন্দ আসছেন, তারা দিক নির্দেশনা বক্তব্য দিবেন। আমরা চাই দিরাই শাল্লাতে যেন আর কোনো হাবিল কাবিলের জন্ম না হয়, আর
কোনো পেশি শক্তির জন্ম না হয়, এখন থেকে শপথ নিতে হবে আমরা উন্নয়নের পথে আমরা ঐক্যবদ্ধভাবে দিরাই সাল্লাহকে করব। কে কে চান দিরাই সাল্লাহ করার জন্য? তাহলে আজকের এই শপথে আমরা যদি আগামী যে নির্বাচন আসছে, আপনারা জানেন আমরা আজকে উড়ে এসে জুড়ে বই নাই। আমার আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় র্যান্টি তলাতে, সেখানে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের কায়েদে বাংলাদেশ, কায়েদে জমিয়ত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী সহ মুফতি ওয়াক্কাস সহ অনেক অসংখ্য গণিত উলামায়ে কেরাম এখানে আসছেন। শেষ 2004-এ আজকে যাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল তিনি আমাদের সমাবেশে আসছিলেন, আমাদের বাংলাদেশের কিংবদন্তি সালাউদ্দিন কাদের চৌধুরী। আজকে আরো অনেকে আসছেন। আমরা আজকে নতুন নাই, আমরা বহুদিন থেকে আপনাদের দুঃখে পাশে ছিলাম, আগামীতেও থাকবো। আমরা চাই নতুন ভাবে দিরাই সাল্লাহকে করে আমরা উন্নয়নের জোয়ার তুলবো। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? এর জন্য আমরা আর কোনো সন্ত্রাসীর কাছে মাথা নত করব না, পেশি শক্তির কাছে মাথা নত না করে আমরা যদি হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে আবারও শপথ নেই, আগামী দিরাই সাল্লাহ হবে নতুন দিরাই সাল্লাহ, আগামী দিরাই সাল্লাহ হবে উন্নয়নের দিরাই সাল্লাহ। তাহলেই দেখবেন আমরা কিছু করতে পারবো। আর আগের গতানুগতিক 54 বছর যেভাবে আপনারা কাটছেন, এইভাবে যদি ফিরে যান, এর পথে যদি ফিরে যান, কশিন কালেও উন্নতি হবে না। যেই লাউ সেই কদুই থাকবে। এর জন্য চান তো সবাই? তাহলে আসুন আমরা শপথ নেই আজকের এই গণসমাবেশ থেকে। আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। আমরা চাই আগামী দিরাই সাল্লাহ হবে উন্নয়নের দিরাই সাল্লাহ। সৎ এবং রাস্তাঘাট অবহেলিত, কি বলবো আপনাদেরকে, আমি এটা বলতে চাই না। আমরা আগামীতে ফরওয়ার্ড হতে হবে উন্নয়নের জন্য, জনগণের সেবার জন্য। এইভাবে যদি সম্মিলিতভাবে শপথ নেই ইনশাআল্লাহ উন্নয়ন আমাদের পাও ছুবে, উন্নয়ন কোথায় যাবে না। আমরাই আগে আমাদের চরিত্র, আমাদের সব কিছু আমরা যেন বিবেকের কাছে প্রশ্ন করি, উন্নয়ন চাই না কালো টাকার কাছে আমি জিম্মি হব। আমরা যদি উন্নয়ন চাই তাহলে আপনারা ইনশাআল্লাহ যোগ্য নেতৃত্ব দিরাই সাল্লাতে পাবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন, শপথ নিয়ে যেন আমরা মাঠে নামতে পারি। আমরা উন্নয়ন এবং দিরাই সাল্লার রাস্তাঘাট স্বাস্থ্য যতদিন পর্যন্ত না হবে ততদিন আমরা আপনাদের সেবায়, আপনাদের কাছে, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা যেন সব সময় আপনাদের একজন সেবক হয়ে কাজ করতে পারি, এই দোয়া আপনারা করবেন। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।